কুমিল্লায় কুখ্যাত নারী পাচারকারী ও মাদক ব্যবসায়ী মোস্তাফিজ আটক। জানা যায়, গত ১০ বছর ধরে ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশে ঝাগরজুড়ি এলাকায় নিউ রাজধানী অর্থাৎ সাততলা নামে পরিচিত একটি আবাসিক হোটেল খুলে এই ধরনের অসামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। মোস্তাফিজ কুমিল্লা আদর্শ সদর উপজেলা ২ নং দুর্গাপুর ইউনিয়ন রহিমপুর গ্রামের বাসিন্দা। এক সূত্রে জানা যায়, মোস্তাফিজ আবাসিক হোটেলের নামে দেহ ব্যবসা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। বিগত ১০ বছরে আওয়ামী লীগ সরকার থাকাকালীনে আইনের আওতায় আনতে পারেনি এই ক্ষমতাধর ব্যক্তি মোস্তাফিজকে। এলাকাবাসীরাও তার নামে কিছু বলতে পারত না ভয়ে। তবে এক সূত্রে জানা যায়, সুমি নামের এক মেয়ে কুমিল্লা সদর থানায় উপস্থিত হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার কাগজে উল্লেখ করা হয়, মোস্তাফিজ একজন নারী পাচারকারী ও মাদক ব্যবসায়ী। আরও জানা যায়, এই নিউ রাজধানী হোটেল নামক স্থানে কোনো সাংবাদিক গেলে তাকে মারধর করত তার গুন্ডা বাহিনী। এই রাজধানী হোটেলের সামনে সবসময় ৩০-৪০ জন গুন্ডা বাহিনী রাখত হোটেল নিয়ন্ত্রণ করার জন্য। তবে ৫ আগস্টের পর সরকার পতন হলে মোস্তাফিজের মোড় ঘুরে যায় এবং তার নামে একাধিক মামলা হয়, কিন্তু মোস্তাফিজ গা ঢাকা দিয়ে থাকে। পরে ভুক্তভোগী সুমির সেই মামলার জের ধরে কুমিল্লা ডিবি অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় গতকাল বাগিচাগাঁও বড় মসজিদের পাশে এক ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। মূলত তার কাজ ছিল মাদক বাণিজ্য, দেহ ব্যবসা, নারী পাচার ও সাধারণ অসহায় মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। টেক্সট নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।